আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছ কাঁচা কাঁঠালের সবজি রান্না করব। এই যে কাঁচা কাঁঠাল কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন সেদ্ধ করে এরকম স্লাইস স্লাইস করে টুকরো করে নিয়েছি। কাঁঠালের সবজি রান্না করতে লাগছে এখানে আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ, এখানে আছে আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা। এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি, আলুও কুচি করে নিয়েছি। এখানে আছে চিনি। ফোড়নের জন্য এখানে নিয়েছি কালো জিরা, এলাচ, এখানে নিয়েছি লং, গোলমরিচ, এখানে আছে মিষ্টি জিরে, তেজপাতা, সাদা জিরে, শুকনো মরিচ, আছে কালো জিরে, এখানে আছে মরিচ, হলুদ, ধনে, জিরে গুঁড়ো আর একটা স্পেশাল আমার শাহি গরম মশলা আছে, পরিমাণ মতো লবণ। এখানে আছে ঘি। তো সবগুলো উপকরণ দেখে নিলে বন্ধুরা, এখন আমরা ভাজতে চলে যাব। প্রথমে এঁচড়গুলোকে ভেজে নেব, তারপরে আলুগুলোকে ভেজে নেব, তারপরে পুরো রান্নাটা প্রসেস করব। তোমরা দেখতে থাকো। প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিয়ে নামিয়ে আমি সেদ্ধ করা এঁচড়গুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে নামিয়ে নিলাম। এখন এখানে এঁচড়গুলো ঢেলে দিচ্ছি। এখন এই তেলেই এঁচড়গুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। অল্প হলুদ দিয়ে আমি এঁচড়গুলোকে এভাবে তেলে একটু ভেজে নেব। এই 2 থেকে 4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। তারপর নামিয়ে আমি ফোড়ন দেব আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে উলট পালট করে এঁচড়গুলোকে ভেজে নিচ্ছি। এই সবজিটা খেতে খুবই মজা। এইভাবে রান্না করলে এঁচড়ের তরকারি হলে আর অন্য কিছুই লাগে না ভাত খেতে। এটা অনেক সুস্বাদু হয় খেতে। ভেজে নিয়েছি বন্ধুরা, এখন ফ্রাই প্যানে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো তুলে নেব। এঁচড়ের সবজি রান্নার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন ফোড়নের জন্য যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। হালকা একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখন অল্প ফুটানো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আদা, রসুন আর পেঁয়াজের
পেস্ট। বাটা মশলাটা দিয়ে ভালো করে ভেজে আমি টমেটোও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলার সাথে টমেটো আর বাটা মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা এঁচুড় আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে ভালো করে এঁচুড়গুলোকে মিশিয়ে নিব। এইভাবে সুন্দর করে অল্প আছে 2 মিনিটের মতো আমি আগে ভেজে নেব। সব কিছু ভালো করে এভাবে মিক্স করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এঁচোড়টা সিদ্ধ হওয়ার জন্য। এখন একটু মিশিয়ে নাড়াচাড়া করে ঢেকে রান্না করব এঁচোড়টা একটু ভালো করে সফট হওয়ার জন্য। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি ঘি। এখন ভালো করে আর একটু মিক্স করে একটু দমে রেখে দেব, তাহলেই হয়ে যাবে আমার এঁচোড়ের সবজি। এই তো বন্ধুরা হয়ে গেল আমার এঁচোড়ের সবজি। কেমন হয়েছে বন্ধুরা দেখে কমেন্ট করে আমাকে জানাবে। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।